এটা হলো একটা আজব দুনিয়া, কারণ এই দুনিয়াতে স্কুলের সব বাচ্চারাই পরীক্ষার খাতায় 100-তে 100 পেত। এর থেকেও বেশি আজব বিষয় হলো এখানে প্রতিটা বাচ্চার চেহারাই একই রকম ছিল, আর তাদের সবার মুখগুলোকেই চেন দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, যার কারণে খেলাধুলা করার সময়ও বাচ্চাগুলো হাসতে পারতো না। এমনকি গোল করার সময় গোলকিপার চুপচাপ বলের দিকে তাকিয়ে থাকতো, কারণ তাদের খেলার ফলাফল সবসময় একই থাকতো। এমনকি ছবি আঁকার সময় শিক্ষকেরা তাদের সবাইকে একই রকম ছবি আঁকতে দিত, যাতে করে তারা সবাই একই রকম নাম্বার পেত। আর স্কুল থেকে বাড়ি ফেরার সময় প্রতিটা শিক্ষার্থীকেই লাইন ধরে হাঁটতে হতো, যার ফলে একটা ছোট্ট কুকুরের বাচ্চা প্রতিদিনই তাদের পিছু করতো। কিন্তু তখনই একটা ট্রেন এসে সেই কুকুরের বাচ্চাটাকে মেরে ফেলে। তখন একটা ছেলে এই বিষয়টা দেখে অনেক কষ্ট পেলেও না দেখার ভান করতে বাধ্য হয়। এর পরের দিন টিচার সেই ছেলেটাকে স্কুলের সবাইকে পরীক্ষার ফলাফল দিতে বলে। এরপর সে যখনই দেখতে পায় স্কুলের সব বাচ্চারই 100-তে 100 পেয়েছে, তখন সে অনেক অবাক হয়ে যায়। এই জন্য সে নিজেকে একটা কাঠের পুতুল মনে করে তার শিক্ষকদের উপর অনেক রেগে গেলে তার মুখে লাগানো চেইনটা ভেঙে যায়, যা দেখার পর বেঞ্চে বসা সবগুলো স্টুডেন্টও শিক্ষকদের উপর অনেক রেগে যায়। এই জন্য তাদের সবার মুখের চেইনগুলোও ভেঙে যায়, যার ফলে তাদের সবার মুখ খুলে যাওয়ার কারণে তারা সবাই অনেক খুশি হয়।